অবশেষে পুলিশের নেটওয়ার্ক নিয়েই এদিন এবার বড় প্রশ্ন তুলে দিলেন মমতার মন্ত্রী ফিরহাদ হাকিম। একরাশ ক্ষোভ উগরে তিনি বলেন, বাইরের ক্রিমিনাল বাংলায় এসে একের পর এক খুন করে চলে যাচ্ছে। এনাফ ইজ এনাফ, হোয়ার ইজ দ্য নেটওয়ার্ক? আসলে অ্যাক্রোপলিস মল সংলগ্ন জনবহুল এলাকায় যেভাবে ভোর সন্ধ্যায় ফিল্মি কায়দায় কাউন্সিলরকে হত্যা করার চেষ্টা হয়েছে, তাতে মারাত্মকভাবে ক্ষুব্ধ কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। পুলিশের নেটওয়ার্ক নিয়েই এদিন বড় প্রশ্ন তুলে দিয়েছেন ফিরহাদ হাকিম। একরাশ ক্ষোভ উগরে দিয়ে তিনি বলছেন, বাইরের ক্রিমিনাল বাংলায় এসে একের পর এক খুন করে যাচ্ছে। এনাফ ইজ এনাফ, হোয়ার ইজ দ্য নেটওয়ার্ক? এদিন পুলিশকে দায়িত্ব বোঝাতে ক্ষুব্ধ মেয়র এও বলেন, কলকাতার কোথাও জল না থাকলে সেটা দেখার দায়িত্ব কার? নিশ্চয়ই আমার। একইভাবে শহরে এত আর্মস ঢুকছে কি করে? মুঙ্গের থেকে আর্মস ঢুকছে বললে তো হবে না, সেটা বন্ধ করার ব্যবস্থা করতে হবে। গুন্ডা দমনের কাজ ফিরহাদ হাকিম বা সুশান্ত ঘোষের নয়, এটা দেখার কাজ পুলিশের। এদিন পুলিশের উদ্দেশ্যে ফিরহাদ হাকিমের এহেন বেঞ্জির আক্রমণের সামনে আসতেই পাল্টা খোঁচা উড়ে এসেছে বিজেপি এবং সিপিএমের পক্ষ থেকে। এ ব্যাপারে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, ফিরহাদ জেনে বুঝে বলেছেন কিনা জানি না, তবে ওনাকে বলবো, পুলিশকে কেন বলছেন? পুলিশ কেন দুষ্কৃতী দমন করতে পারছেন না, তার কৈফিয়ত চান পুলিশ মন্ত্রীর কাছ থেকে। আর এদিকে আর এক ধাপ এগিয়ে বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য শহরের গুন্ডা রাজত্বের জন্য তৃণমূলকেই দায়ী করেছেন। তিনি বলেন, ওই গুন্ডা রাজত্বের বারবারন্তের জন্য তো দায়ী ফিরহাদ হাকিমরাই। ওদের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই তো এসব হচ্ছে। এখন সেসব অস্বীকার করলে হবে কি করে? তবে অন্যদিকে আনা গোষ্ঠীতত্ত্বের অভিযোগ খারিজ করে ফিরহাদ অবশ্য বলেন, আমাদের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, আমরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠী। আমরা চাই বাংলা ক্রিমিনাল মুক্ত হোক। তিনি এও মনে করিয়েছেন, পলিটিক্যাল ছেলে ভয় পেয়ে থাকে না। পুলিশের গুলি খেয়েও মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলেছিল সুশান্ত। তবে বিহারের কালচার বাংলায় চলবে না, এটা পুলিশকে মনে রাখতে হবে। একটি শপিং মলকে ঘিরে সব সময়ে জমজমাট থাকা কসবার এই অংশকে যেন চেনাই যাচ্ছে না গত শুক্রবারের সন্ধ্যার পর থেকে। একের পর এক রেস্তোরাঁ, ক্যাফের ঝাঁপ নামানো, যেগুলি খোলা রয়েছে সেখানেও ক্রেতার দেখা নেই বললেও চলে। একটি শপিং মলকে ঘিরে সব সময়ে জমজমাট থাকা কসবার এই অংশকে যেন আজ চেনাই যাচ্ছে না। চারদিকে চলছে ওই ঘটনারই আলোচনা। এমনই এক আলোচনায় কান পাততেই শোনা গেল, বাড়ির সামনেই এইভাবে হামলার চেষ্টা হবে ভাবা যায়। শাসক দলের কাউন্সিলরদেরই যদি এই অবস্থা হয়, তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? আরেক আলোচনায় শোনা গেল, কোথাও জমি বাড়ি, কোথাও দোকান পাতা নিয়ে কসবায় কত নিত্যদিন ঝামেলা চলে। হাতাহাতি, মারামারি, এলাকা উত্তপ্ত হওয়া খুব সাধারণ ব্যাপার, কিন্তু এমন কিছু আগে কখনো ঘটেনি। তাই চেনা জমজমাট পাড়াও কেমন যেন জনশূন্য দেখাচ্ছে। আতঙ্কের রেশ ছড়িয়েছে কসবার অলিগলিতেও। কসবার চক্রবর্তী পাড়া হঠাৎই আলোচনায় উঠে এসেছে গত শুক্রবারের সন্ধ্যা থেকেই। এখানেই নিজের বাড়ির সামনের ফুটপাতে চেয়ার পেতে বসে দুই সাংবাদিকের সঙ্গে গল্প করছিলেন পার্শ্ববর্তী 108 নম্বর ওয়ার্ডের পুর প্রতিনিধি সুশান্ত ঘোষ। সেখানে স্কুটারে চেপে এসে এক কিশোর তাকে খুব কাছ থেকে গুলি করার চেষ্টা করে বলে অভিযোগ, কিন্তু কোনো কারণে গুলি চলেনি। এরপর পালানোর চেষ্টা করলেও কোনো মতে ওই কিশোরের স্কুটারে ওঠা রুখে দেন সেখানেই উপস্থিত থাকা এক সাংবাদিক। এরপরে স্থানীয় কয়েকজন ছুটে এসে তাকে ধরে ফেলেন। তবে সুশান্তকে ঘিরে এমন ঘটনা কিন্তু নিত্য নতুন নয়। দিন কয়েক আগেই ক্লাব দখলকে কেন্দ্র করে মারধরের অভিযোগ উঠেছিল কসবায়। আক্রান্ত হয়েছিলেন এক প্রৌঢ় দম্পতি। মাস পাঁচেক আগে দুই গোষ্ঠীর সংঘর্ষে বোমাবাজির অভিযোগও ওঠে কসবার পি মজুমদার রোডে। দেদার বোমাবাজির পাশাপাশি কয়েক রাউন্ড গুলিও চলে বলে অভিযোগ। এলাকা থেকে উদ্ধার হয় গুলির খোল। সেই ঘটনায় এক মহিলা আহতও হন। গত বছরও একইভাবে বোমাবাজির অভিযোগ উঠেছিল একটি জমির দখলকে কেন্দ্র করে। সেবারও দুই গোষ্ঠীর বিবাদে দেদার বোমাবাজি হয় বলে অভিযোগ করেছিলেন স্থানীয়রা। গত কয়েক মাসে একের পর এক ঘটনায় এমনিতেই আতঙ্কে ছিলেন কসবাবাসীরা। শুক্রবার সন্ধ্যার ঘটনা সেই আতঙ্ককে আরও কয়েক গুণ বাড়িয়ে দিল। সুশান্তের বাড়ি থেকে কিছুটা দূরেই একটি বাড়ির সামনে দাঁড়িয়েছিল এক বৃদ্ধ। তিনি বলেন, এখানে এসব কিছু নতুন নয়। শাসক দলেরই কাউন্সিলরদের মধ্যে সংঘাতের জেরে এখানে মাঝে মধ্যেই ঝামেলা হয়ে থাকে, তা থেকে গুলি বোমাও চলেছে। একই দাবি পাড়ার বাসিন্দার মধ্যবয়সী এক মহিলারও। তিনি বলেন, কিছু বললেই বাড়ি এসে শাসিয়ে যাবে। বার, রেস্তোরাঁ থেকে হোটেল সব কিছু নিয়েই এখানে ঝামেলা চলে। আদতে টাকা ওড়ে এই এলাকায়।
কারা টাকার ভাগ বেশি পাবে সেটাই লড়াইয়ের মূল কারণ। তবে এবার প্রশ্ন উঠছে, সেই লড়াইয়ের জেরেই কি সে রাতের এই ঘটনা? এই ব্যাপারে সুশান্ত বলেন, এই এলাকার চরিত্র বদলে যাচ্ছে, দুর্বৃত্তদের প্রভাব বাড়ছে। দলের নেতাদের তিনি সেটা জানিয়েওছেন, কিন্তু তার জেরে এমন হবে ভাবতে পারিনি। সুশান্ত আগে নিজের পাড়া 107 নম্বর ওয়ার্ডের পুরো প্রতিনিধি ছিলেন, কিন্তু 3 বছর আগে সেখান থেকে তাকে পাশের ওয়ার্ড 108 নম্বরে সরিয়ে দেওয়া হয়। তখন থেকেই 107 নম্বরের পুরো প্রতিনিধি লিপিকা মান্নার বাহিনীর সঙ্গে সুশান্তের বাহিনীর গণ্ডগোলের অভিযোগ সামনে এসেছে বারবার। এ নিয়ে লিপিকা যদিও বলেন সুশান্ত দার সঙ্গে কোনো গণ্ডগোল নেই, দলে কোনো গোষ্ঠীদ্বন্দ্বও নেই। স্থানীয় বাসিন্দারা কি নিরাপত্তাহীনতায় ভুগছেন? উত্তরে লিপিকা বলেন, এটা তো হতেই পারে, আমি কি সেই জন্য ঘরে বসে থাকব? ভয়ের কোনো ব্যাপার নেই। তবে এই ঘটনা প্রকাশ্যে আসতেই কাউন্সিলরদের মন্তব্য যাই হোক না কেন, দুই বাহিনীর গোষ্ঠীদ্বন্দ্ব একেবারে প্রকাশ্যে এসেছে। তাই সেই ড্যামেজ কন্ট্রোল করতেই হয়তো এবার রাজ্য পুলিশের উপর ক্ষোভ উগরে দিলেন ফিরহাদ হাকিম। তাই তিনি মন্তব্য করেন, উত্তরপ্রদেশ ও বিহারের মতো কালচার এখানে চলবে না। তবে যাই হোক, এ ব্যাপারে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না।